পুরনো সময়, হারিয়ে যাওয়া স্মৃতি আর ফেলে আসা মানুষরা সবসময় আমাদের মনের ঘরে বাস করে তাদের রেখে যাওয়া নির্ঘুম সে রাতের কথা। আকাশ আহমেদের সাথে ঘটে যাওয়া তার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি। চাইলে আপনিও পাঠাতে পারেন আপনার ঘটনা নিচের দেওয়া ইমেইলে। তাহলে চলুন ঘটনায় যাওয়া যাক। আমার বয়স তখন কেবল 18। সদ্য এসএসসি পাশ করে কলেজে উঠেছি। সিলেটের নামকরা একটি কলেজে ভর্তি হয়েছিলাম, আর পাশেই একটি হোস্টেলে থাকা শুরু করি। আমার হোস্টেলের রুম নাম্বার ছিল 402। প্রথম দিন হোস্টেলে যাওয়ার পর দেখি আমার রুমমেট আরিফকে। চুপচাপ একটা ছেলে, কথা খুব কম বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না, বাহিরেও যায় না। আমি আমার পরিচয় দেওয়ার পর আমার দিকে একটা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি আরিফ। আর কিছুই বলে না। আমি বড্ড চিন্তিত। 2টা বছর এই লোকের সাথে কিভাবে কাটাবো? আরিফ 5 ওয়াক্ত নামাজি, কখন ওকে নামাজ মিস দিতে দেখি না। পরের দিন আমরা হোস্টেলের আরও কিছু বন্ধুরা মিলে হোস্টেলের পাশে একটা খালি জায়গায় ফুটবল খেলছিলাম। তার পাশেই একটা নীরব কবরস্থান। মনে হয় কয়েক যুগ ধরে মানুষ এখানে আসা যাওয়া করে না। মাগরিবের আজান দিল। আমরা খেলা বন্ধ করে হোস্টেলে ফিরে আসি। রুমে ফিরে আসলে আরিফ আমাকে বলে, ওই খালি জায়গায় মাগরিবের আজানের সময় খেলতে না। আমি বললাম, কেন? সারাদিন কি তোর মতো পড়াশোনা করব? আরিফ আমার দিকে তাকিয়ে রইল, কিছু বললও না। পরের দিন আরও কিছু বন্ধুদের সাথে খেলা শুরু করলাম। খেলার এক পর্যায়ে বলটা সেই কবরস্থানে চলে যায়। কেউ সাহস করছিল না যাওয়ার। আমি একটু সাহস করে বলটা আনতে গেলাম। বন্ধুরা বাধা দিলেও কে শুনে কার কথা। উঠতি বয়সের রক্ত গরম শরীর নিয়ে ঢুকে পড়লাম কবরস্থানে। ঢোকা মাত্রই মনে হচ্ছিল একটা শীতল বাতাস আমার দেহ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বল নেওয়ার জন্য আগে বাড়লাম, কিন্তু আমার পাটা যেন কোনো মতেই আমার সাথে সায় দিচ্ছিল না। দেহটা ভারী ভারী মনে হচ্ছিল। আমি তবু এগিয়ে গেলাম বলের কাছে। বলটা হাতে নেওয়া মাত্রই মাগরিবের আজান বেজে উঠল। পিছে ঘুরে দেখি সবাই হোস্টেলের দিকে ছুটছে। তাদের দেখে আমিও দৌড় দিই, কিন্তু মনে হলো কে যেন তীব্র শক্তি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি পা ফসকিয়ে পড়ে যাই কবরের উপর, আর কবরের পুরনো বাঁশ ভেঙে ঢুকে যাই ভিতরে। শত চিৎকার দেওয়ার পরও মনে হচ্ছে আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ দেখি সাদা কাপড়ের কিছু লোক আমার উপর মাটি দিচ্ছে। আমি ভয়ে সবাইকে ডাকছি, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি বাঁচার শেষ আকুতি জানিয়ে আমার চোখ বন্ধ করা মাত্রই পিছে থেকে একটা শীতল বাতাস আমাকে ছুঁয়ে যায়, আর আকাশ বলে কে জানি আমার কাঁধে হাত রাখে। আমি চোখ খুলে দেখি আমি কবরস্থানের গেটে, আর পিছে ঘুরে দেখি আরিফ আমার দিকে তাকিয়ে আছে। আমি এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নিলেও পরের মুহূর্তে ভাবতে লাগলাম এতক্ষণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। ঠিক তখনই আরিফ আমাকে বলে উঠল, তোমাকে না বলেছি মাগরিবের সময় এই দিকে থাকতে না, আর তুমি কবরস্থানে গেটে কি করছো? আমি কিছু বলতে পারলাম না, শুধু বললাম এমনি, বলে হোস্টেলে ফিরে এলাম। প্রায় ঘুমানোর সময় হয়ে গিয়েছে, কিন্তু আমি নির্ঘুম। আরিফ কখন মিল খেয়ে ঘুমিয়ে গেল বুঝতে পারলাম না। আমার মাথায় সেই ঘটনা ঘুরপাক খাচ্ছে। কি হলো আমার সাথে? কিভাবে হলো? কি দেখলাম আমি? ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। অন্ধকার রুম, বাহিরের চাঁদের আলোয় আলোকিত। আমি জানালার সামনে দাঁড়িয়ে কবরস্থানটার দিকে তাকিয়ে দেখি জোছনার আলোয় একদল সাদা জামা পরিহিত মানুষ আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে তারা আমায় ডাকছে। তাদের চেহারা স্পষ্ট, কিন্তু তারা যে আমার দিকে তাকিয়ে তা আমার বোঝা বাকি রইল না। ভয়ে আমি 1 ইঞ্চি নড়তে পারলাম না।
তারা আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে লাগলো আমার গায়ে। পরের মুহূর্তে আমার কানে আজানের ধ্বনি আসলো। সাথে সাথেই আমি আমার শরীরটা ঝাড়া দিতেই পিছে ফিরে দেখি আরিফ আমার দিকে তাকিয়ে আছে রাগান্বিত দৃষ্টিতে। ও আমাকে কিছু বলার আগেই আমি অজু করে নামাজে দাঁড়িয়ে যাই। আজ কতদিন পর নামাজ পড়ছি, জানি না আমার জীবনে কি ঘটছে তাও জানি না। ভয়ে ক্ষত বিক্ষত হয়ে রবের কাছে মাথা নত করতে দাঁড়ালাম। তিনি আমার সাহায্য করবেন এই আশায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমি আর খেলতে যাই না, কবরস্থানের আশেপাশে দিয়েও যাই না। সেই দিনের পর আরিফের সাথে আমার সম্পর্ক আরেকটু ভালো হয়ে গেল। টুকটাক কথা বলে আমার সাথে। হঠাৎ একদিন রাত 8টায় হোস্টেলের নাম্বারে ফোন এলো। বাবার অবস্থা খারাপ, এখনই বাসায় যেতে হবে। আমি 9-6 না ভেবে মানি ব্যাগ বের করে হোস্টেল থেকে বের হলাম। আরিফ তখন এশার নামাজে গিয়েছে, তাকে বলার সুযোগ পেলাম না। বেরিয়ে পড়লাম হোস্টেল থেকে। প্রথমে বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু হঠাৎ বাসের সমস্যা দেখা দেয়। আমি নেমে হাঁটা ধরি রাস্তায়। নির্জন রাতে, কেউ নেই আশেপাশে। আমি আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেতে রইলাম, কিন্তু মনে হচ্ছিল আমার পিছে পিছে কে জানি আসছে। আমি পিছে তাকালাম না, সামনে হাঁটছি। হঠাৎ সামনে দেখি সেই ফুটবল। আমি থমকে দাঁড়িয়ে যাই। সামনে তাকাতেই দেখি অন্ধকার ভেদ করে সাদা কাপড় পরা সুবিশাল কয়েকজন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি ধীরে ধীরে পিছাতে থাকি। আশেপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। চারপাশে কাকের তীব্র চেঁচামেচি, যেন আমার কান ফেটে মগজ বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি যতই পিছিয়ে যাচ্ছি, সাদা কাপড় পরা লোকগুলো আমার দিকে এগিয়ে আসছে। পিছাতে পিছাতে আমি অনুভব করলাম একটা ঠান্ডা বাতাস, সেই শীতল ঠান্ডা বাতাস। বাতাসটা আমাকে ছুঁয়ে যেন সাদা কাপড় পরা লোকগুলোর দিকে এগিয়ে গেল, আর তাদের নিয়ে হারিয়ে গেল অন্ধকারের মাঝে। ঠিক তখনই পিছন থেকে একটা ডাক, আকাশ। খুব পরিচিত কণ্ঠ। পিছে ফিরেই দেখি আরিফ আবারও আমার দিকে তাকিয়ে রাগান্বিত চেহারায়। তবে এইবার তার কিছু বলা ওঠার আগেই আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? তোমার পরিচয় কি? আর তুমি সবসময় এইরকম সময় কিভাবে আসো? আরিফ আমার দিকে তাকিয়ে বলল, এখন এত কিছু বলার সময় নয়, তাড়াতাড়ি স্থান ত্যাগ করে বাড়ির দিকে চলো, তোমাকে বাড়িতে গিয়ে সব বলবো। এই বলে সে আমার সাথে এগিয়ে গেল। আমরা একটা বাসে উঠি। আরিফ আমার পাশেই ছিল। আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বাসের তীব্র বেগে ঘুম ভেঙে যায় আমার। আমি পাশে তাকাতেই দেখি আরিফ নেই, উধাও। আশেপাশে দেখি, কিন্তু কেউ নাই। বাসের হেল্পারকে আরিফের কথা বলতেই সেজন্য আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, যেন আমাকে পাগল ভাবছে। আমি তড়িঘড়ি করে বাসায় যাই, যে আব্বুর সাথে দেখা করি, কিন্তু কাউকে কিছু বলি না। বাড়িতে বেশ কিছুদিন থাকার পর আব্বুর শরীর ভালো হলে আমি হোস্টেলে ফিরে যাই। প্রথমে সেই কবরস্থানের সামনে যাই, যেখান থেকে সব শুরু। কবরস্থানের গেটে তালা মারা। তালা এমনভাবে মারা যেন কেউ সিলগালা করে দিয়েছে। আমি তড়িঘড়ি করে আমার রুমে যাই। যেতেই দেখি রুম খালি, আরিফের কোনো জিনিসপত্র নেই। আমি আমার অন্য বন্ধুদের কাছে আরিফের কথা বলতে তারাও আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, যেন আমি কোনো মানসিক রোগী। আমি হাঁপাতে হাঁপাতে আমার রুমে ফিরতে গেলে হোস্টেলের দারোয়ান আমাকে ডাক দেয়। আমি খুব অবাক হয়ে ওনার কাছে গেলে উনি আমাকে জিজ্ঞেস করে, আপনি কি 402 নম্বর রুমে থাকেন? আমি হ্যাঁ বললে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর তিনি বলা শুরু করেন, আল্লাহ তার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। মানুষের যেমন জীবন জিনদের একই, তারাও আমাদের মতো জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মাঝে মাঝে মানুষের সাথে মিশে। আমি কিছুটা অবাক হয়ে চেয়ে রইলাম। তিনি আমাকে বলেন, 402-এর ঘটনাটা কম বেশি সবাই জানে। আপনি এখানে নতুন তাই হয়তো জানেন না। আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আমি এতক্ষণ পর বুঝতে পারলাম যে দারোয়ান মামা আমাকে কি বোঝাতে চাচ্ছেন। আমি ওনার কথা শুনে রুমের দিকে রওনা হলাম, কিন্তু হঠাৎ মনে পড়ল আরিফের কথা তো জিজ্ঞেস করা হয় নাই। আমি আবার ফিরে দারোয়ান মামার রুমে গিয়ে
ওনাকে খোঁজা শুরু করি, কিন্তু কোথাও উনি নেই। কিছুক্ষণ পর এক লোক আমার কাছে এসে বললেন, আপনি কাউকে খুঁজছেন? আমি বলি, হ্যাঁ, একজন বয়স্ক লোক এইখানে ডিউটিতে ছিলেন, উনি কোথায়? লোকটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো বয়স্ক লোকই তো এখানে ডিউটিতে ছিলেন না। গত 2 বছর ধরে আমি এখানে ডিউটি দিচ্ছি। আমি ওনার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি হচ্ছে আমার সাথে এইসব? আমি কি দেখছি যেটা আর কেউ দেখছে না? এই কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা ঠান্ডা শীতল বাতাস এসে আমাকে ছুঁয়ে যায়। রাফি ভাই, এই ছিল আমার ঘটনা। গল্প এইখানেই শেষ না, এরপরের ঘটনা অন্য একদিন শোনাবো ইনশাল্লাহ।